আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের জন্য আঙ্গুরের খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। যেহেতু আপনাদের বর্তমান ভারী বর্ষণ চলছে, খুবই বৃষ্টিপাত হচ্ছে, সামনে আরও হবে। এমতো অবস্থায় আঙ্গুর গাছের যত্ন করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এই সময় বেশিরভাগই ছত্রাকজনিত সমস্যা দেখা দিয়ে থাকে এবং মাকড়, থ্রিপস, বিভিন্ন কীট পতঙ্গ আক্রমণ করে থাকে। তো এগুলো থেকে বাঁচার জন্য আপনাদের নিয়মিত স্প্রে করে যেতে হবে। সর্বপ্রথম আপনাদের স্প্রে করতে হবে ছত্রাকনাশক, তার পরবর্তীতে স্প্রে করতে হবে কীটনাশক, তার পরবর্তী স্প্রে করতে হবে কিছু ফার্টিলাইজার ম্যানেজমেন্ট। তো এগুলো এখন ইনশাল্লাহ বিস্তারিত বলে দেব, আমাদের সাথে থাকুন। সর্বপ্রথম আপনারা ইউজ করবেন ছত্রাকনাশক। ডাউনি মিলডিউ সহ বিভিন্ন প্রকার ছত্রাক বর্তমানে আক্রমণ করে থাকে। পাতা পচা ছত্রাক, এছাড়া আরও অনেক ধরনের থোকা পচা এবং আঙ্গুরে দাগ, বিভিন্ন প্রকার ছত্রাক আক্রমণ করে থাকে। এর থেকে মুক্তি পেতে সর্বপ্রথম আপনাদের ইউজ করতে হবে কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক পার লিটারে 2 গ্রাম হারে স্প্রে করবেন এবং প্রথম স্প্রে করার 3 দিন পর ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করবেন পার লিটারে 2 গ্রাম হারে। আর বন্ধুরা, যে কোনো স্প্রে করেন না কেন, বর্তমান যেহেতু বৃষ্টির সিজন, তো আপনারা এমতো অবস্থায় খেয়াল করবেন স্প্রে করার পরে যেন 6 ঘন্টা কোনো বৃষ্টি না হয়, এমন আবহাওয়া দেখে আপনারা স্প্রে করবেন এবং বৃষ্টি শেষ হয়ে যাওয়ার 12 ঘন্টা পর স্প্রে করবেন। তারপরে আসি কীটনাশকের ব্যাপারে। কীটনাশক বর্তমানে ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো একটি কীটনাশক ব্যবহার করবেন পার লিটারে 1 থেকে 1.5 ml ছত্রাকনাশকের সাথেই ব্যবহার করবেন এবং তার 3 দিন পরে মাকড়নাশক ইউজ করতে পারেন। এবং এই সময় ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের ঘাটতি হয়ে থাকে প্রচণ্ড বৃষ্টি হলে। তো আপনারা আঙ্গুর গাছের গোড়ায় হালকা খুঁচিয়ে কিছু জিপসাম ছিটিয়ে দিতে পারেন ক্যালসিয়ামের জন্য, এবং পাতায় ম্যাগনেসিয়াম পার লিটারে 5 গ্রাম গুলিয়ে স্প্রে দিতে পারেন। তো আশা করি এরকম স্প্রে শিডিউল চালিয়ে গেলে আপনাদের গাছপালা খুবই সুস্থ সবল থাকবে এবং সামনে আগামী দিনের জন্য প্রস্তুত হবে। তো ধন্যবাদ বন্ধুরা, এবং আপনারা আরও যদি কিছু জানা থাকে এবং বিস্তারিত জানার থাকে ইনশাল্লাহ আমাকে বলবেন, সম্পূর্ণ বলে দেওয়া হবে।